তেল নেওয়ার জন্য এখানে আসছি 8টার দিকে। আমি এদিকে যেতেছিলাম হচ্ছে আমার অফিস বনানীতে। আমি সাভার থেকে আসি। তো আমার গাড়ির তেল গতকালকেই কম ছিল। তো ভাবলাম যে কালকে যাওয়ার সময় তেল নিয়ে যাব। সাভারে থেকে শুরু করে হেমায়তপুর পর্যন্ত, কল্যাণপুর পর্যন্ত 4টা-5টা পাম্পে দেখেছি তেল দেয় নাই তারা। তো ভাবলাম যে দেখি রিস্ক নিয়ে অফিস পর্যন্ত যেতে পারে কিনা। তো মিরপুরে আসার পরে আমার গাড়ি অলমোস্ট বন্ধ হওয়ার পথে। পরে এখানে দেখলাম যে 2-3টা বাইক দাঁড়ায় আছে 8টা থেকে, তারা তেল নেওয়ার জন্য। এসে কথা বললাম, তো বললো যে তেল দিবে হচ্ছে গাড়িতে, ডিপোতে গেছে তেল আনতে, আসলে তারপরে দিবে। 1টার পরে থেকে বা 2টার দিকে দেখে দেওয়া শুরু করবে। এই জন্য অপেক্ষা করতেছি তেলের জন্য। কারণ বাইক তো আর ঠেলে নেওয়া যাবে না, যেভাবে হোক তেল নিতে হবে। এই জন্য অফিস বাদ দিয়েই বসে আছি। যখন তেল পাবো তেল নিয়ে পরে অফিস করবো আর কি। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। সকালে 8টা বাজে আসছি তেল নেওয়ার জন্য, এখনো পর্যন্ত এই বৈশা রয়েছি। এখন তো গেলের অপেক্ষায় কখন গাড়ি আইব, কখন আমাকে তেল দিব, এই আশায় রয়েছি। তারপরে আবার কখন টিপ মারুম, 2-1টা টিপ মারুম কিনা মারতে পারুম, এটাও তো শিউর না। তেল পাইলে সে মারুম, না তার মারতে পারুম না। এই 8টা থেকে 1টা পর্যন্ত বয়ে আছি। এখনও তেলের মানে এখনও ফাইনাল না যে পামু কি পামু না, কখন পাবো এটার কোনো শিওর নাই। এখন তেলের গাড়ি আসবো, তারপরে তেল নামাইবো, তারপরে আমাকে দিব। আমাকে তেলে যারা পাঠাও চালায় এরা 500 টাকার দেয়। তা আমি এখন আজকে আইসি নিতে, এই কদিন আমার তেল ছিল। আজকে যে খোলা তেল নিয়ে করতাম, এখন খোলা তেল বন্ধ হয়ে গেছে, এখানে আইসি। সিরিয়াল সকাল 8টা বাজে আসি। এখন বাকিটা আল্লাহ পাক ভালো জানে।